আজকে বর্তমান যুগে আমরা যখন জানাজার নামাজ পড়িতে যাই, জানাজার নামাজ যখন আমরা পড়িতে যাই, তা আমরা পায়ে চাপ্পাল দিয়ে জানাজার নামাজ পড়ি কিংবা চাপ্পালটা খুলে নামাজ পড়ি? বলেন তো, বলেন ভাই। খুলে পড়ি। আর কত ভাই পড়ি থাকে, কত ভাইকে দেখবেন যে ও জানছে যে চাপ্পাল পিন্ধা নামাজ পড়তে হয় না, তখন কি করবে জানেন? চাপ্পালের পা থেকে ফিতাটাকে নামতে করে দেবে, আর ওই চাপ্পালের উপরই দাঁড়িয়ে থাকবে। আছে না এরকম? আচ্ছা বলেন তো, এটা চাপ্পাল খোলা হলো না পিন্ধাই হলো? জোরে বলেন। পিন্ধাই হলো। খুলতে গেলে ওকে ভালো করে খুলে সাইডে রাখতে হবে, আর না তো পিন্ধা থাকলে ভালো করে পিন্ধা থাকতে হবে। এটা ফের কেমন খোলা যে ফিতা খানটা পা থেকে বাইর করে দিলেন, ওর পরে আপনি খাড়িয়ে থাকলেন, ওইটা আপনার খোলা হয়ে গেল। এ ভাই মুসলমান, যদি আপনাকে বিশ্বাস থাকে, ভালো করে শুনেন, যদি আপনাকে বিশ্বাস থাকে যে আমার চাপ্পাল, আমার জুতা, আমার স্যান্ডেল পাক পবিত্র আছে, কোনো ময়ল কুচল নেই, তো আপনি ওইটাকে পিন্ধি জানাজার নামাজ পড়িতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এবার কত লোক যারা জানে না, হয়তো শরীয়ত বুঝে না, এখনই আমার শ্রদ্ধেয় দুইজন মেহমান শিক্ষা সম্পর্কে কত গুরুত্ব একবারে শর্ট টাইমে কথা বললেন, যে কত ভাই জানে না, শরীয়ত বুঝে না, দিন বুঝে না। যদি কোনো মৌলভী সাহেবকে বা যারা শরীয়তের কোন এমন কাজ করছেন যে জানছেন, তো ডাইরেক্ট ওকে জিজ্ঞাসা না করে যে ভাই এটা কি শরীয়ত আছে, না করে এর সামনে ওর সামনে ওর সামনে একবারে এমন বমের মতন করে বিস্ফোট করবে যে বলার শেষ নাই। এই সালামুলবি এই দুদিন থেকে পড়ে এসেছে, এরকম এরকম ফতোয়া দিচ্ছে। কত বড় এই পড়ালেখা হয়ে গেছে, এতদিন থেকে এরকম হয়নি, এখন এরকম হয়েছে বলছে কি বলে না? ভাই আমার, একটা বুখারী শরীফের হাদিস শুনেন। আল্লাহর নবী মসজিদে নববী মদিনার মসজিদে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম সাথে আছেন, জামাতে নামাজ চলছে। আল্লাহ রাসূল জামাতে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরামও নামাজ পড়ছেন, জামাতে নামাজ চলছে। আল্লাহ রাসূল ইমাম হয়ে আছেন, সাহাবায়ে কেরাম মুক্তাদি, নামাজ চলছে। আর নামাজ কোন হালাতে জানেন? জুতা পিন্ধা নামাজ পড়ছেন মসজিদের ভিতরে। কোন গল্প কিসসা কাহিনী না, সহিহ হাদিস। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী জুতা পিন্ধে নামাজ পড়ছেন, ফরজ নামাজ, কোন সুন্নাত নফল নয়, ফরজ নামাজ পড়ছেন জুতা পিন্ধে। এবার নামাজ পড়তে পড়তে হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতাটাকে খুলে সাইডে রেখে দিলেন নামাজের হালাতে। ধরেন আল্লাহু আকবার বলে হাত বেঁধে আছেন, দোয়া পড়ছেন, দোয়া পড়তে পড়তে কি হলো না হলো, এবার জুতাটাকে খুলে আল্লাহ রাসূল এরকম ভাবে পা দিয়ে সাইডে হটিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা পর মনে করলেন যে মনে হয় আজ থেকে নামাজের হালাতে জুতা পিন্ধা নামাজ পড়াটা বুঝেন আল্লাহ মানা করে দিলেন, হারাম হয়ে গেল। তো রাসূল যখন খুলে দিলেন, তা আমরাও খুলে দিই। সাহাবায়ে কেরাম সব জুতা খুলে দিলেন, যতটি মসজিদে নামাজ পড়ছিলেন জুতা পিন্ধা সবাই জুতা খুলে দিলেন। এবারে নামাজ শেষ হলো, সালাম ফিরলেন। সালাম ফেরা পর নবীজি পিছন দিকে যদি দেখছেন, সুবহানাল্লাহ, আমার সব সাহাবীরা জুতা খুলে দিয়েছেন, সব জুতা খুলে দিয়েছেন। এবার নবীজি সাহাবীদেরকে বলছেন, আরে বাবা, কি ব্যাপারটা, তোমরা জুতা খুলে নামাজ পড়েছো, কোন লোকের পায়ে জুতা নেই, তোমরা সব জুতা খুলে সাইডে রেখে দিয়েছো মানে? তো বলছেন নবীজি, আপনাকে জুতা যে খুলতে দেখেছি, আমরা ভাবলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে আজ থেকে মনে হয় জুতা পিন্ধে নামাজ পড়াটা হারাম হয়ে গেল, এই জন্য আমরা আপনাকে জুতা খুলতে দেখেছি, তা আমরা খুলে দিলাম। এবার নবীজি কি বললেন জানেন? রে আমার সাহাবীরা, জুতা পিন্ধে নামাজ পড়াটা আল্লাহ রাব্বুল আলামিন মানসুখ করেননি, হারাম হয়ে যায়নি। জুতা পিন্ধে তুমি নামাজ পড়তে পারো, কিন্তু সাহাবীরা শুনে নাও, যখন তুমি আল্লাহর ঘরে ঢুকবে, যখন তুমি মসজিদের ভিতরে আসবে, তোমরা নিজের নিজের জুতাটাকে তোমরা দেখে নাও। সাহাবী, আমি কেন জুতাটা খুলে হটিয়ে দিলাম, কেন জুতাটা আমি পা থেকে খুলে সাইডে রেখে দিলাম? এই জন্য আমি জুতাটাকে খুললাম, আমার পায়ে যে জুতা ছিল সেই জুতাতে ময়লা লেগেছিল, সেই জুতাতে ময়লা লেগেছিল, গান্দা লেগেছিল, ময়লা লেগেছিল।
আমি কিন্তু দেখিনি, আমি কিন্তু জানি না যে আমার জুতাতে ময়লা লেগে আছে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন, আসার পর আমার কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যে জুতা পিন্ধা নামাজ পড়ছেন গো নবীজি, এই জুতাতে ময়লা লেগে আছে, এই জুতা আপনার নোংরা হয়ে আছে, এই জুতা নাপাক হয়ে আছে, এই ময়লাওয়ালা জুতা পরে নামাজ হবে না গো নবীজি, তাড়াতাড়ি করে আপনি জুতাটাকে খুলে সাইড করে দেন। রাসূল বললেন, সাহাবী রে, আমার জুতাতে ময়লা লেগেছিল, আমার জুতা নোংরা হয়েছিল, আমার জুতাতে গান্দা লেগেছিল, এই জন্য আমি জিবরিলের কথা মতো জুতাটাকে আমি খুলে দিলাম। এ আমার সাহাবীরা, তোমরা শুনে নাও, যখন তোমরা মসজিদের ভিতরে আসবে, যখন তোমরা জানাজার নামাজ পড়িতে যাবে, জানাজার নামাজে তোমরা দাঁড়াবে, তোমরা নিজের নিজের চাপ্পালকে দেখে নাও, তোমরা নিজের নিজের জুতাকে তোমরা দেখে নাও। যদি তোমাদের বিশ্বাস থাকে, তোমাদের যদি ইয়াকিন থাকে, আমাদের জুতাতে কোনো ময়লা নাই, আমাদের চাপ্পালে কোনো ময়লা নাই, আমাদের চাপ্পাল নোংরা হয়ে নাই, আমাদের জুতা নোংরা হয়ে নাই, আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা আমার উম্মত, ওই চাপ্পাল জুতা পরে তোমরা নামাজ পড়তে পারো, কোনো রকমের বাধা নাই। কেন হাদিসটা আমি বললাম? যে সাহাবায়ে কেরাম শরীয়তকে কতটুকু মানতেন, নবীকে কতটুকু মানতেন। আল্লাহ রাসূল তারাকে জুতা খুলতে বলেননি, শুধু নবীকে করতে দেখেছেন বলে কি করলেন? সুবহানাল্লাহ, সব জুতা খুলে দিলেন। আর আজকে আমাদের প্রতি শরীয়ত এত ভাবে বলা হয়েছে, দিনের কথা এত বলা হয়েছে, একদিক থেকে আমরা শুনছি আর একদিক থেকে আমাদের বের হয়ে চলে যাই। আর একটু আগে চলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি বলছেন যে আমি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমি মদ পান করাছিলাম, লোককে শরাব পান করাছিলাম। আজকে যখন আপনার বাড়িতে কুটুম আসে তো নাস্তা দেন, নাস্তা দেন কি দেন না? হানা বলেন নাস্তা দেন, তারপরে তখন চা বানিয়ে দেন নাকি? তো চা বানিয়ে দেওয়াতে, নাস্তা দেওয়াতে আমাদের কি কোনো লজ্জা হয়? আমাদেরকে শরম লাগে? চা খেতে দিতে শরম লাগে? না খেতে দিতে হলে শরম লাগবে, কিন্তু খেতে দিলে শরম লাগবে না, ওইটা ইজ্জত সম্মান করা হলো। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু তালহার বাড়িতে একটা পার্টি চলছে, 10 জন 20 জন 50 জন একটা পার্টি চলছে। আর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বলছেন যে আনাস, আমার বাড়িতে যতটি কুটুম আছে সবটিকে মদ পান করাও, শরাব পান করাও। সুবহানাল্লাহ। তখন কিন্তু শরাব হারাম হয়নি, শরাব পান করা তখন হারাম হয়নি। তো আনাস বিন মালিক বলছেন যে আমি সবকে মদ পান করাচ্ছি, শরাব পান করাচ্ছি, কাপে ঢেলে ঢেলে, গিলাসে ঢেলে ঢেলে, লোটাতে ঢেলে ঢেলে সবকে দিচ্ছি আমি, চলছে, খুব মজ মাস্তি চলছে, শরাব পান করছে। এবার শরাব পান করতে করতে, ওরে সুবহানাল্লাহ, আনাস বিন মালিক বলছেন যে আমি আবু তালহার বাড়িতে মদ পান করাচ্ছি লোকেরাকে, লোক মজা মেরে মেরে মদ পান করছে, আর রাস্তা দিয়ে এলান করনেওয়ালা এলান করছে, হাঁটছে কি, ইন্নাল খামরা কাদ হুররিমাত, আরবি কথা বলছেন, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, এই কথা বলছেন আর চলে যাচ্ছেন। এর মানে হলো আজ থেকে মদ হারাম হয়ে গেল, আল্লাহ মদকে হারাম করে দিলেন, আজ থেকে মদকে হারাম করে দেওয়া হলো। ইন্নাল খামরা কাদ হুররিমাত, আজ থেকে মদ হারাম করে দেওয়া হলো। ও মদিরা লোকেরা, তোমরা আর মদ পান করতে পাবে না, তোমরা আর দারু পান করতে পাবে না, তোমরা শরাব পান করতে পাবে না, আজ থেকে শরাব হারাম করে দেওয়া হলো, শরাবকে হারাম করে দেওয়া হলো, মদকে হারাম করে দেওয়া হলো, মদকে হারাম করে দেওয়া হলো। লোকটা বলছেন আর চলে যাচ্ছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলে সবকে পানি পান করেছেন, মদ পান করেছেন। ও তখন বলছেন যে কে কথাটা বলছে, যে দেখি তো। এবার ওই সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাতে এসে দেখছেন যে একজন সাহাবী বলছেন ইন্নাল খামরা কাদ হুররিমাত, বলছেন আর রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, বলছেন আর রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। ই তখন দৌড়াইতে দৌড়াইতে যে আবু তালহাকে বলছেন, হে আল্লাহর বান্দা, আর কি শুনেছেন কিছু? বলছে কি হয়েছে? বলছে আল্লাহ রাসূলের এলান হয়েছে আজ থেকে মদ পান করা হারাম। ওরে সুবহানাল্লাহ,
সাহাবায়ে কেরাম নবীর কতটুক কথা মানতেন, সাহাবায়ে কেরাম নবীর কতটুক কথাকে বিশ্বাস করতেন মুসলমান। যেমনই বলা আজ থেকে মদ হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। যারা মদ পান করছিল গিলাসে, সঙ্গে সঙ্গে গিলাসটা চালিয়ে ফেলে দিল। যারা কাপ ধরে পান করছিল কাপটাকে চালিয়ে ফেলে দিল। বাড়িতে যাদের কুপাতে কলসিতে ডোলে যাদের রাখা ছিল, ডোলটাকে উল্টে ফেলে দেওয়া হলো, ডোলটাকে ফেলে দেওয়া হলো। শুধু তা নয় রে মুসলমান, কত সাহাবী এমন আছেন এই যে অঙ্গল দেখেন, মুখে টুটিতে অঙ্গলকে ভরে দেওয়া হলো, লোককে ভরে দেওয়া হলো। আর এরকম ভাবে লোক দিয়ে 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 হ্যাক হ্যাক করে পেটের ভিতরে যেটুকু গেছে কোন রকম কষ্ট মষ্ট করে তাকে উল্টে বমি করে দেওয়া হলো। আনাস বিন মালিক বলছেন সুবহানাল্লাহ, প্রত্যেক বাড়িতে বাড়িতে যার বাড়িতে যা ছিল মদ সব ঢেলে ঢেলে দেওয়া ভেঙে দেওয়া হলো। কলসি গলাকে মাথার উপরে করে করে ভেঙে দেওয়া হলো, ডোল গলাকে মাথার উপরে করে করে মদকে ফেলে দেওয়া হলো। আনাস বিন মালিক বলছেন মনে হয় ওই রাত্রি ওই দিনের বেলাতে ওই টাইমে চতুর্দিক থেকে বাড়ি থেকে এমন ভাবে মদকে উল্টে দেওয়া হলো, মদকে বহিয়ে দেওয়া হলো যেমন নদীতে বন্যা আসে, যেমন নদীতে সমুদ্রে পানি আসে, পানি বহে যায়, এই মতো মদিনার গলিতে গলিতে মনে হয় মদের বন্যা চলে আইলো। এই যুগের যদি আমরা মুসলমান হইতাম তো কি বলতাম, আচ্ছা খাইলে না একটু রে কি হবে, হারাম তো হয়ে গেল পরে দেখা যাবে, আজকের দিন তো কমসে কম খাইলে তখন পরে দেখা যাবে। জি না, সাহাবায়ে কেরাম দেখেন নবীর কথা কতটুকু মানতেন, যে শুনলেন যার হাতে ছিল ফেলে দিলেন, যে পান করে নিয়েছে উল্টি করে বমি করে তাকে উল্টি করে দিলেন। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম কত শরীয়তকে মানতেন, নবীর কথাটাকে মানতেন। আর একটু আগে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কার বেঈমান শয়তানেরা বাড়ি ঘেরাও করে নিলেন, নবীকে মারবো বলে মক্কার বড় বড় সরদার আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, শাইবা, এই উকবা বিন আবি মুঈত, মক্কার বড় বড় লোকের একটা মিটিং করলে যে মোহাম্মদ ছেলেটাকে মেরে দেওয়া হোক, মোহাম্মদ ছেলেটাকে শেষ করে দেওয়া হোক। আমাদের বাপ দাদার ধর্মকে গালি দেয়, আমাদের ধর্মকে গালি দেয়, আর বলে এই তোরা মূর্তি পূজা করিস না, ভূতের পূজা করিস না, চন্দ্র সূর্যের পূজা করিস না, এক আল্লাহর পূজা কর, আমি হলাম আল্লাহ রাসূল, আমাকে মান। এই জন্য থাকবে বাঁশ না বাজবে বাঁশরি, এই মোহাম্মদ ছেলেটাকে শেষ করে দেওয়া হোক। সব যত মক্কার মুশরিক আছে, মক্কার যত বেঈমানেরা আছে, ওদের নিজের পার্লামেন্টে ওরা নিজের যে মিটিং করার জায়গাটা আছে, পঞ্চায়েত ভবন আছে, সেই পঞ্চায়েত ভবনে মিটিং করে পাস করে নিল যে আজ রাত্রে প্রত্যেক খানদানের কাবিলার একটা করে লোক যাব আর মোহাম্মদের বাড়ি ঘেরাও করব। আচ্ছা একটু লেখা লেখেন। সবাই বলছে যে মোহাম্মদ ছেলেটার একটা একটা করে লোক যাব আর বাড়ি ঘেরাও করে যেমনই সকাল বেলাতে বের হইবে তেমনি ওর তালোয়ার দিয়ে গলাকে ছেপে দেব। সুবহানাল্লাহ। দিনের বেলাতে মিটিং করছে তারা, মিটিং হয়ে গেল, এবার রাতের অপেক্ষা করছে। নবী তো জানেন না যে আমার ব্যাপারে এরকম এরকম মক্কার বেঈমান শয়তানেরা তারা পার্লামেন্টে মিটিং করেছে যে আমাকে মেরে দেওয়া হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ও আমার জিবরিল ফেরেশতা, আমার নবীকে মারার পালন করে দিয়েছে, আমার নবীকে মেরে দেওয়ার পালন করেছে, আমার নবীকে আর দুনিয়াতে তারা রাখবে না, আমার নবীকে শেষ করে দিবে। এই জন্য জিবরিল যাও 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 যাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে আদেশ করি এই মারার খবরটা আমার নবীর কানে তুমি পৌঁছে দাও, এই মেসেজটা আমার নবীকে দিয়ে দাও, আর আমার নবীকে জানিয়ে দাও এই মক্কার লোকেরা তোমাকে আর রাখবে না, এই মক্কার বেঈমানরা তোমাকে মেরে দিবে, এই মক্কার লোকেরা তোমাকে জবাই করে দিবে, এই মক্কার লোকেরা তোমাকে হত্যা করে দিবে। এই জন্য তাড়াতাড়ি করে রাতের বেলাতে, এই যে সামনে রাতটা আছে, যখন বেলাটা ডুবে যাবে, যখন সূর্যটা ডুবে যাবে, সূর্য ডুবার পর সময় দেখে সুযোগ দেখে মোহাম্মদ তুমি মক্কা ছেড়ে মদিনাতে তুমি রওনা হয়ে যাও, তুমি মক্কা থেকে মদিনা তুমি রওনা হয়ে যাও, তুমি হিজরত করে চলে যাও। লম্বা ঘটনা আছে, আমি ঘটনার দিকে যাব না ভাই। শেষ কথা, নবীজি নিজের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়েছেন দিনের বেলাতে। ডাক দেওয়ার পর
তখন আলীকে বলছেন, আলী একটা কথা বলবো বাবা। বলছে কি? আল্লাহ রাসূল বলছেন, আলী রে, এই মক্কার বড় বড় নেতারা, বড় বড় সরদারেরা আমাকে মেরে দিবে বলে পালান করেছে। এই মক্কার বেঈমানেরা আমাকে মেরে দিবে বলে পালান করেছে। আর ওই বেঈমানের মধ্যে আমার চাচা আবু জাহাল আছে, আমার চাচা আবু সুফিয়ান আছে। এই জন্য রে আলী, আমি হিজরত করে আজ রাতে আমি চলে যাব মদিনা। তোমাকে একটা কাজ করতে হবে আলী রে, আজ রাতের মতো তুমি আমার বিছানাতে ঘুমিয়ে যাবে। আর আমি যে চাদরটা গায়ে দিয়ে ঘুমাই, ওই চাদরটা দিয়ে তুমি মুখটা ঢেকে নেবে। চাদরটা তুমি গায়ে দিয়ে, তুমি চাদরটা গায়ে দিয়ে তুমি শুয়ে যাবে, ঘুমিয়ে যাবে। আর আলী শুনে নাও, আমার সাথে সাথে তোমাকে আমি নিয়ে যেতাম, কিন্তু নিয়ে যাব না। কেন নিয়ে যাব না? মক্কার লোকেরা নবীকে খারাপ মনে করতো, মক্কার লোকেরা নবীর কথা মানতো না, কিন্তু নবীকে আমিন আমিন বলে ডাকতো, নবীকে সাদেক সাদেক বলে তারা ডাকতো। আজকে আমাদের যখন টাকা হয়, আমরা ব্যাংকে জমা করতে চলে যাই, ইউনিয়ন ব্যাংকে জমা করতে যাই, এসবিআই জমা করতে যাই, বরোদা ব্যাংকে জমা করে দেয়। বিভিন্ন রকমের দুনিয়াতে ব্যাংক আছে, সেই ব্যাংকে আমরা জমা করতে যাই। দরকার যখন লাগে তখন আমরা ব্যাংক থেকে টাকা নিয়ে আসি। ওই যুগে সব থেকে বড় ব্যাংক ছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মক্কার লোকেরা নবীকে কোনদিন তারা বেঈমান বলতো না, মক্কার লোকেরা নবীর কথা মানতো না, কিন্তু নবীকে আমিন আমিন বলে ডাকতো, নবীকে সাদিক সাদিক বলে ডাকতো। এই মুহাম্মদের কাছে সোনা জমা করে রাখ, এটা হলো একটা বড় ব্যাংক রে। এই মুহাম্মদ ছেলেটার কাছে সোনা যদি রাখিস, কোনদিন বেঈমানি করবে না। এই মুহাম্মদ ছেলেটার কাছে তোরা টাকা জমা করে রাখ, এই টাকা যদি তার কাছে জমা করে রাখিস, কোনদিন খিয়ানত করবে না। এই ছেলেটার কাছে তলোয়ার রাখ, এই ছেলেটার কাছে জমির কেওয়ালা রাখ, এই ছেলেটাকে গ্যারান্টারের পেপার রাখ। যার কাছে যা সামান আছে, হার গয়না সোনা চাঁদি যা আছে, এই মুহাম্মদের ছেলেটার কাছে রাখ, দরকার হিসাবে ফেরত পেয়ে যাবে। কারণ মক্কার জমিনে এই মুহাম্মদ বলে একটা এমনই ছেলে যে জীবনে কোনোদিন বেঈমানি করতে জানে না, জীবনে কোনোদিন দাগা দিতে জানে না, জীবনে কোনোদিন শয়তানি করতে জানে না, জীবনে কোনোদিন খেয়ানত করতে জানে না। সব মক্কার লোকেরা নবীর কাছে কে সোনা জমা করে রেখেছেন, কে চাঁদি জমা করে রেখেছেন, কে টাকা জমা করে রেখেছেন, কে গয়না গাঁঠে জমা করে রেখেছেন। আল্লাহর নবী আলীকে বলছেন, আলী রে, যদি তুমি আমার সাথে চলে যাও আর তোমাকে যদি আমি হিজরত করে নিয়ে চলে যাই, তাহলে মক্কার লোকেরা আমার কথা মানবে না। মক্কার লোকেরা আমার পরে যেটা বিশ্বাস করে রেখেছে, মক্কার লোকেরা যেটা আমার পরে মহব্বত ভালোবাসা দেখে রেখেছে, মক্কার লোকেরা যেটা আমাকে টাইটেল দিয়ে রেখেছে আমিন সাদিক, এই কথাটা ভেঙে যাবে। এই জন্য আলী তুমি শুনে নাও, আমি নবী মুহাম্মদ আজ রাত্রে হিজরত করে চলে যাব। আর এই ঘরের ভিতরে মক্কার অমুক লোকের সোনা রাখা আছে, অমুকের হলো এটা দান, অমুকের হলো এটা চাঁদে, অমুকের হলো এটা তালোয়ার, অমুকের হলো এটা কাওয়ালা। আলী শুনে নাও, সকাল যখন হবে আলী রে, তুমি এক এক করে ডেকে 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 যার যেটা সামান আছে তুমি তার হাতে তুলে দিবে। আর হাতে তুলে দেওয়ার পর তুমিও মদিনার দিকে রওনা হয়ে যাবে। নবীজি বুঝিয়ে দিলেন সব। এবার নবীজি রাত লেগে গেল, রাত লেগে গেল। মক্কার লোকেরা যারা পালন করেছিল যে সুবহানাল্লাহ, এই রাত্রে নবীকে শেষ করে দেবো, মোহাম্মদকে শেষ করে দেবো। ঘটনাটা লম্বা, আমি ঘটনার দিকে যাব না। শেষ কথা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর কথা মতন বিছানে ঘুমিয়ে গেলেন। আচ্ছা আপনারা বলেন তো, একই আগুনেতে যদি 3-4 ভাই আমরা থাকি, আর একটা ভাইয়ের পরে খুব বড় কেসে গেছে, মার্ডার কেসে গেছে মনে করেন, এবার পুলিশ কিন্তু ধরতে আসবে ভাইটাকে। তো যদি পুলিশ ওই জানছে, সবাই বাড়ির লোক জানছে যে পুলিশ ধরতে আসবে, তো অন্য অন্য ভাইয়েরা বাড়িতে শুধবে সেদিন না মাঠে পালিয়ে যাবে? বলেন তো, শুধবে সেদিন বাড়িতে? শুধবে না, যে আমার ভাইয়ের পরে কেস আছে রে, ইয়াকে যদি ধরে তো আমরাকে ধরবে, বাবু বাড়ি থেকে পালিয়ে যায় না পায় তো আমরাকে ধরবে। কিন্তু রে সুবহানাল্লাহ, হযরত আলী
নবীর কথার পরে কত বিশ্বাস ভালোবাসা ওরে সুবহানাল্লাহ। নবী বললেন আলী রে তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও রে আলী, এই মক্কার লোকেরা তোমার কিচ্ছু করতে পারবে না রে আলী, তোমার কিচ্ছু করতে পারবে না, কিছু করতে পারবে না। আলী তুমি এই বিছানায় ঘুমিয়ে যাও, আর আমার যে চাদর আছে বিছানা আছে ওই চাদর তুমি গায়ে দিয়ে তুমি শুতে যাও। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে তাকে কেউ মারতে পারবে ভাই? পারবে কি? তাই কবির দাস একটা হিন্দু কবি উনি বলছেন, যত কো কাঁটা বয়ে, যত কো কাঁটা বয়ে তাহি বয়ে তু ফুল, तो को फूल के फूल है वाको है त्रिशूल। जाको राखे सैया, जाको राखे सैया, मार सकी ना कोई, बाला बांका कर सके जो जग बैरी हो। सैया माने हलो अल्लाह, সাইয়া মানে আল্লাহ, যাকো রাখে সাইয়া মানে আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে, মার সকি না কই, তাকে কেউ মারতে পারবে না। বাল না বাঁকা কর সকে जो जग बैरी होय, जग মানে দুনিয়া, সমস্ত দুনিয়ার লোক যদি তার দুশমন হয়ে যায়, শত্রু হয়ে যায়, কিন্তু আল্লাহ বাঁচিয়ে রাখলে তাকে কেউ মারতে পারবে না। খুব তো ভাইরা আমার, শেষ কথা আমি কেন বললাম ঘটনাটা, ঘটনার দিকে আমি যাব না, ঘটনাতে কি হলো না হলো অধিকার যাব না, তবে কেন বললাম, এই জন্য বললাম যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথার প্রতি কতখানি ইয়াকিন বিশ্বাস করেছেন, যে নবীকে না পেয়ে আলী জানছেন যে নবী যদি বাড়ি থেকে চলে যান, নবীকে মারতে এসেছে, ও যদি না থাকে তার বদলাতে হয়তো আমাকে মারবে, আমাকে জবাই করবে, আমার পিঠে লাঠি চলবে, আমার পিঠে তলোয়ার চলবে, আমার পিঠে ছোরা চলবে। তবে কিন্তু নবীর কথার পরে কত বিশ্বাস, নবী বলে দিলেন যে আমার চাদর গায়ে দিয়ে তুমি ঘুমিয়ে যাও, তোমার কিচ্ছু হবে না। এবার হযরত আলী কি বলছেন, ওরে সুবহানাল্লাহ, আমার জীবন পর্যন্ত যতদিন আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, ওই রাতটাতে আমাকে আল্লাহ যত ঘুম দিয়েছেন, আরামে ঘুম করেছি, কোনোদিন আমি জীবনের এরকম ঘুম আমি কোনোদিন ঘুমাইনি। আলী বলছেন কোনোদিন ঘুমাইনি।